হযরত যায়েদ ইবনে হারেসা বলেন, আল্লাহর নবীর কাছে আমি যেই সময় আসলাম, হুজুর কখনোই আমারে কোনো কাজের জন্য বলে না, আল্লাহর নবী কখনোই আমারে একটা উপদেশ দেয় না, আল্লাহর নবী কখনো আমার দিকে খারাপ ভাবে তাকায় না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কদম মোবারকের মধ্যে জীবন যৌবন সবকিছু উৎসর্গ কইরা দিল। এই জন্যই আমার মায়ার নবী ইরশাদ করে, দুনিয়ার মানুষেরা শোনো, আমি তোমাদেরকে বলে দিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জবানটা খুলে গন্না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুসলমান হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ছেলে মেয়ে, তোমার পিতা মাতা, তোমার ধন সম্পত্তি, ইভেন তোমার নিজের জীবন থেকে আমি নবীরে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ইমানদার মুসলমান হইতে পারবা না। আপনি কেমন মুসলমান হইলেন আমি এটা বুঝি না। আপনি আমার নবীর জন্য সম্পত্তি কোরবান করতে পারেন না। আপনি কেমন মুসলমান হইলেন? আপনি এই ইসলাম ধর্মের জন্য বিবিরে ছাড়তে পারলেন না। আপনি কেমন মুসলমান হইলেন? আপনি ইসলাম ধর্মের জন্য আপনার নিজের জীবনটারে আপনি কোরবান করতে পারলেন না। আরে আব্বুজি, নবীর অনেক সাহাবীরা তারা সবকিছু চাইরা দিয়ারে নবীর জন্য বেকার। আর হযরত যায়েদ ইবনে হারেসা কয়, আমি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের খেদমত করি, মায়ার নবীর সাথে সবসময় আমি থাকি। নবী আমারে কখনো গালি দেয় না, নবী আমার সাথে কখনো খারাপ আচরণ করে না। আমার আল্লাহ আমার মায়ার নবীরে এত সুন্দর আচরণ আমার আল্লাহ দিয়েছেন। আমার মায়ার নবী হইলেন উত্তম চরিত্রের অধিকারী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এর দুনিয়ার মানুষ, তোমরা যারা আছো, তোমরা চরিত্রের সার্টিফিকেট নেওয়ার জন্য চেয়ারম্যান সাহেবের কাছে যাও। তোমরা চরিত্রের সার্টিফিকেট, অসুবিধা হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না তো? না শেষ করে দিব আমি, তারপরে ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু অসুবিধা নাই তো? সকলে আওয়াজ দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ আমার মায়ের নবীর চরিত্রের সার্টিফিকেট দিল। আপনার চরিত্রের সার্টিফিকেট নেওয়ার জন্য আপনি চলে যান ডাক্তার, আপনি চলে যান চেয়ারম্যান সাহেবের কাছে, আপনি চলে যান মেম্বার সাহেবের কাছে, কিন্তু আমার আল্লাহ আমার মায়ের নবীর চরিত্রের সার্টিফিকেট নিজে দিয়েছেন। জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। যায়েদ ইবনে হারেসা আমার মায়ের নবীর কাছে এই দিক দিয়া যায়েদ ইবনে হারেসার মা সন্তানের জন্য কান্দে। বাবার কাছে ডাক দিয়া বলল, স্বামী গো, আমার সন্তানটা আমার কাছ থেকে চিনে নিয়ে গেছে, আমার সন্তানটারে আমার ফিরে আনো। আমার সন্তানের যারা আমি মা কেমন কইরা থাকবো। যায়েদ ইবনে হারেসা বাবা এলাকার মানুষগুলা একবার হজ করার জন্য তারা মক্কার মধ্যে আসলো। মক্কার মধ্যে আইসা দেখে যায়েদ ইবনে হারেসা আমার মায়ার নবীর সাথে আছে। এলাকার মানুষগুলা তারা হজ চাইরা বাবা হজ কাজ শেষ কইরা দৌড়ে চইলা গেছে নিজেদের এলাকায়। যাইয়া ডাক দে, যায়েদ ইবনে হারেসার মারে, খবর লইছনি তোমার পোলাই কোন জায়গার মধ্যে আছে? কই তোমরা জানো নি আমি মা? আমি তো জানি না। কই তোমার ছেলে এই মুহূর্তে মক্কার মধ্যে মুহাম্মদের আশ্রয়ে আছে। এবার মা তার স্বামীর কাছে যা কই, স্বামী জীবনে আর কিছু তোমার কাছে চাইব না, আমার টাকার দরকার নাই, আমার পয়সার দরকার নাই, আমার কোনো কিছুর দরকার নাই গো স্বামী। যেই কোনো কিছুর বিনিময় হোক আমার সন্তানটারে আইনা দেওয়া লাগবে, যেই কোনো কিছুর বিনিময় আমার সন্তানটাই আমার কাছে দেওয়া লাগবে। বাবা তার চাচারে লইয়া বাবা সেই সময় যায়েদ ইবনে হারেসার আব্বা সেই সময় তার চাচারে নিয়া চইলা যাচ্ছে মক্কার মধ্যে। মক্কার মধ্যে যাইয়া দেখে যায়েদ ইবনে হারেসা আমার মায়ার নবীর সাথে দাঁড়াইয়া রইছে। জবানটা খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। একটা বাজে, এখনো পর্যন্ত মানুষ তো
দেখা যায় মাত্র আইসা ঠিকঠাক মতো বইছে, তাইলে কি আর আলোচনা চলবো নি? চলবে নি? চলবে নি ইনশাআল্লাহ। আমি 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 অনেক কষ্ট করে আপনাদের এখানে 7 ঘন্টা প্লাস আমি জার্নি করে এসেছি। আপনাদেরকে যখন আমি দেখলাম তখন আমার এই যত ক্লান্তি আছে সব ক্লান্তি আমার আল্লাহ আমাকে ভুলাই দিয়েছে। যখন আপনাদের এখানে আসার পরে দেখলাম যে হুজুর 12টা বাজে আয়েশা বসছি ওয়াজ করার জন্য, আমরা 12টা বাজে হুজুর আলোচনা শোনার জন্য আমরা আসলাম। বুঝা গেছে অন্তত পক্ষে আমার আপনারা যদি মোহাব্বত, আপনারা যদি অন্তত পক্ষে আমার প্রতি খারাপ ধারণা না থাকলেও আমার প্রতি আপনাদের ভালো ধারণাটুকু আসেনি বাবা? আমারে আপনারা একটু মায়া করেন, মোহাব্বত করেন, এই জন্যই মাহফিলটার মধ্যে এসেছেন। আমি আজকে আমার মালিকের দরবারে আমি দোয়া করব আজকের এই মাহফিলটার মধ্যে যারা আপনারা আসছেন আল্লাহ যেন সকলের ওলি আল্লাহ বানায়। সকলে আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা আমিন। আমাকে বলছে শানের রিসালাতের বিষয়ে কথা বলার জন্য নবী আমার কেমন নবী। যায়েদ ইবনে হারেসার বাবা এবং চাচা আসছে মক্কায়। মক্কায় আইসা দেখে আমার নবীর সাথে যায়েদ ইবনে হারেসা দাঁড়ায় রয়েছে। বাবারে দেখা এবার ফলায় একটু কুসুর মুসুর করতেছে। এবার বাবারে দেখা আমরা হইলো তো একটা দৌড় মেরা যায় বাবার গলার মধ্যে ধরলাম হইলি। যায়েদ ইবনে হারেসার মনটা একটু খারাপ না জানি বাবা আইসা আমার নিয়ে জায়গা, তাইলে তো আমি নবীর কাছে থাকতে পারবো না। যায়েদ ইবনে হারেসা দাঁড়িয়ে রয়েছে আমার নবীর কাছে। এবার চলে আসছে যায়েদ ইবনে হারেসার আব্বা আয়েশা আমার নবীর ডাক দিছে, মোহাম্মদ মোহাম্মদ আমার সন্তানটা তোমার কাছে আছে, আমার সন্তানটাকে তোমাকে ফিরিয়ে দিতে হবে। তুমি কত টাকার বিনিময়ে তারা কিনছো, কত টাকা দিলে আমার সন্তানটাকে তুমি দিয়ে দিবা আমার একটু জানাও। এবার আমার নবী ডাক দিছে, ও যায়েদ ইবনে হারেসার বাবা, আমি তো আপনার সন্তানকে এমনি এমনি আনি নাই। আমি আজকে আপনাকেও না, আমি আমার মধ্যে দুইজনের মধ্যে এটা রাখবো না। আপনার কোনো এখতিয়ার নাই, আমারও কোনো এখতিয়ার নাই। এখতিয়ার শুধু যায়েদ ইবনে হারেসার উপরে। আপনার সন্তান যদি আপনার সাথে চলে যেতে চায় তাহলে আপনার সন্তান চলে যাবে, আমি একটা টাকাও আপনার কাছ থেকে রাখবো না। আর যদি আপনার সন্তান আপনার সাথে চলে যেতে না চায় তাইলে আপনি যত কিছুই বলেন আমি আপনার সন্তানকে দিব না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা আমাদেরকে কেউ দুইরা যদি নিয়ে যাইতো তাইলে তো আমরা কইলাম বলে যত টেহা লাগে আব্বা শুনে আমার এখান থেকে নিয়ে যাও। কিন্তু যায়েদ ইবনে হারেসা তো আমার নবী রহমাতুল্লাহ আলামিন যায়েদ ইবনে হারেসাকে এই কথা বলার পরে যায়েদ ইবনে হারেসা আমার নবীর কাছে দাঁড়ায় রইছে। এবার বাবাই ডাক দিয়া কইতাছে, যায়েদ ইবনে হারেসা বাবা কও না, তুমি বলো না আমার সাথে চলে যাইবা, তাইলে আর কোনো ঝামেলা নাই। তোমার মা তোমার জন্য অপেক্ষা করতেছে, তোমার মা তোমার জন্য কাঁদতেছে। যায়েদ ইবনে হারেসা মনে মনে চিন্তা করতেছে, আমি যদি আমার আব্বার সাথে চলে যাই তাইলে আমি আর নবীজির কাছে কখনো আসতে পারবো না, আমি আর নবীজির খেদমত করতে পারবো না, আমি নবীজির কাছে আর সময় দিতে পারবো না। যায়েদ ইবনে হারেসা চিন্তা করতেছে কি করব। এইদিকে আমার নবী রহমাতুল আলামিন, এইদিকে আমার মা বাবা, এইদিকে আমার জান্নাতের পথ, এইদিকে আমার জন্য একটা বাতিল পথ, আমি কি করব চিন্তা করতেছে আমার নবী ডাক দিয়া কয়, যায়েদ ইবনে হারেসা তুমি বলো না কার সাথে থাকবা, তুমি কি আমার সাথে থাকবা নাকি তোমার আব্বার সাথে, তুমি তোমার মার কাছে চইলা যাইবা। যায়েদ ইবনে হারেসা চোখের পানি গুলা সাইরা দিছে, হুজুর আপনার সাথে আমি এতদিন পর্যন্ত বসবাস করলাম, এতদিন পর্যন্তই আমি যায়েদ ইবনে হারেসা আপনার সাথে সময় দিলাম, আপনি কখনোই আমার একটা গালি দেন নাই, আপনি কখনো আমার সাথে মুখ কালা করেন নাই, আপনি কখনো একটা হুকুম আমার দেন নাই কাজটা করার জন্য। আমি আজকে বলে দিলাম আমি আপনি নবীর ভালোবাসি, আমি আমার মায়ের আমার বাবার সাইরা থাকতে পারবো গো, কিন্তু আপনি নবীর সাইরা আমি যায়েদ ইবনে হারেসা থাকতে পারবো না। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাবারা আমার নবীর কেমন ভালোবাসছে নবীর সাহাবীরা। হুজুর রাহমাতুল লিল আলামিন চক্ষু মোবারকের পানিগুলা ছেড়ে দিয়েছে, আমার মায়ার নবী চক্ষু মোবারকের পানিগুলা ছেড়ে দিয়া রে যায়েদ ইবনে হারেসা এইভাবে দইরা নিয়ে গেছে খানে কাবার সামনে যাইয়া কয়, আল্লাহ
সকলে জবানটা খুলে কন্যায় আল্লাহ। ওই কঠিন নীলাকাশ ভবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনার কাছে নাকি? শানেরও শান বললে, আল্লাহর কালাম পড়লে, রাসূলুল্লাহর কালাম পড়লে কি অসুবিধা হয় নাকি বন্ধ করে দিব? শুনতে চান কি চান না? সকলে বলেন ওই কঠিন নীলাকাশ ভবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ। ওগো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম। সকলে আওয়াজ দিয়ে আমার সাথে বলো, সকলে আমার সাথে সাথে বলো, ওগো আল্লাহ শুকর তোমার আমার যে যে রকমের আওয়াজটা চাচ্ছি এরকমটা পাচ্ছি না কেন? মোহাম্মতের সাথে একটা আওয়াজ দেন, ওগো আল্লাহ শুকর তোমার আমার যে তুমি সাগরে বকি দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে সকলে তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। আজ নিশি রাতের ওই দোর নীলিমায়, আজ নিশি রাতের ওই দোর নীলিমায় তুমি আলোর প্রদীপ কানি জেনেছ। ওগো আল্লাহ শুকর তোমার আমার যে হুজুর রাহমাতুল্লিল আলামিন যায়েদ ইবনে হারেসার হাতের মধ্যে দইরা কই, আল্লাহ আমি আজকে তোমার কাছে এই যায়েদ ইবনে হারেসারে আমার সন্তান বলে আমি স্বীকৃতি দিলাম। আল্লাহ গো, যায়েদ ইবনে হারেসা আমার সন্তান, যায়েদ ইবনে হারেসা আমার পুত্র। এই জন্যই আব্বুরে কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ একজন সাহাবীর নাম বাবা লেখা রাখছি, যার নাম হইল যায়েদ ইবনে হারেসা। এটা আর কেউ না, এটা হইছে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের পালিত পুত্র। জবানটা খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এই জন্য সবকিছু বিসর্জন দিয়া আমার নবীরে ভালোবাসতে হবে, সবকিছু চাইরা দিয়া আমার নবীর জন্য দেওয়ানা হতে হবে। বাবারে, এই নবী কোন সাধারণ নবী না, এই মায়ার নবী রাস্তা মোবারক দিয়া যে সময় হাইটা যাইত, আল্লাহর নবী রাস্তা দিয়া যে সময় হাইটা যাইত, ওই সময় আমার নবীরে গাছে সালাম জানাইতো, আল্লাহর নবীরে বাবা পাথরে পর্যন্ত সালাম জানাইতো। আল্লাহর নবী যেই সময় হাইটা যায় আমার আল্লাহ ওই সময় আকাশের এক খণ্ড মেঘের মালা ছায়া দিয়া আমার নবীরে নিয়ে যাইতো। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার নবী যে রাস্তা দিয়া হাইটা যাইতো ওই রাস্তা দিয়া বাবা 3 দিন পর্যন্ত মেশকই আম্বরের সুঘ্রাণ প্রবাহিত হতো। আর মোহাব্বতের আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যুবক আমার মায়ার নবী কারো মতো না, কারো মতো না। আমার মায়ার নবীর উপমা নাই, আমার মায়ার নবী, আমার মায়ার নবীর মতো, আমার মায়ার নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহর মতো না, আমার মায়ার নবী মুসা কালিমুল্লাহর মতো না, আমার মায়ার নবী ঈসা রুহুল্লাহর মতো না, আমার মায়ার নবীর মতো বাবা অন্য কোন নবী রাসূল নেই আমার আল্লাহ বানাই নাই। কেমনে বুঝাইতাম রে আমার মায়ের নবীর শান, কেমনে বুঝাইতাম আমার মায়ের নবীর পাওয়ার, আমার মায়ের নবীর ক্ষমতা। হাসরের ময়দান, সুবহানাল্লাহ, হাসরের ময়দানের মধ্যে আমরা উঠবো কি উঠবো না? আওয়াজ দিয়ে এখন উঠবো কি উঠবো না? আল্লাহ বলেছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ
ঘোষণা দিয়েছেন যেদিন কিচ্ছু থাকবে না, যেই দিন সব শেষ হয়ে যাবে, ওই দিন আমি আল্লাহ হাসরের ময়দানের মধ্যে 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূল সহ আমি আল্লাহ পাকের দরবারে থাকবে। ওই দিন, যেই দিন আমি আল্লাহ সমস্ত উম্মতদেরকে রাখবো, 120 কাতার উম্মত থাকবে, আপনারা আমরা হব 80 কাতার। সুবহানাল্লাহ। এই 80 কাতার উম্মত আপনারা আমরা থাকবো, অন্যান্য নবী রাসূলরা থাকবে। আমার আল্লাহ হাসরের ময়দানে জাহান্নামটাকে আমার আল্লাহ 70,000 শিকল দিয়া ওই সময় ওই জাহান্নামটারে বাবা টাইনা টাইনা আনবে। আহারে, ওই শিকল দিয়া যখন টাইনা আনবে, জাহান্নাম এমন গর্জন দিবে, জাহান্নাম এত চিৎকার মারবে, সমস্ত মানুষ ভয়ে কাঁপতে থাকবে। আপনারা আমরা ভয়ে থর 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 করে কাঁপতে থাকবো। কাফের বেঈমানগুলা সেই সময় বেকারার হয়ে যাবে। মানুষ সবাই শুধু বলবে নফসি নফসি নফসি। সকলে সেই দিন সবাই কাঁদবে, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। সেই সময় একজন ব্যক্তি মাত্র বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতাল লিল। ওই নবী ওই দিন শুধু উম্মতি উম্মতি বলবে, সকলেই বলবে নাফসি নাফসি। জাহান্নাম আসতেছে, গর্জন দিচ্ছে, আসতেছে আসতেছে। হাদিসের মধ্যে পাওয়া যায় জাহান্নামের ভিতর থেকে লেলিহান আগুন। আপনারা মাঝে মাঝে আপনারা যারা মোবাইল চালান, যুবক বাবারা যারা রয়েছে, তারা অগ্নিগিরি দেখছো কি দেখছো না? জোরে বলো, অগ্নিগিরি দেখছো কি দেখছো না? এই আগুন পড়তেছে, যেখানে আগুনের লেলিহান যেখানে আসতেছে, যেভাবে আসতেছে কড়ায় কড়ায় পড়তেছে, এখানে যে কোনো কিছু দিলে সেখানে মোমের মতো গলে যাবে। এই রকমের ভাবে আরে দুনিয়ার আগুন তো কিচ্ছু না। ওই জাহান্নামের মধ্যে যে আগুন আমার আল্লাহ রেখেছে, ওই আগুনগুলা যে সময় জাহান্নাম থেকে বের হবে, বের হয়ে জাহান্নামের মধ্য থেকে যেই সময় ওই হাসরের ময়দানে আসতে থাকবে, সকলে কাঁদবে আল্লাহ, সকলে কাঁদবে নফসি নফসি নফসি। তখন আমার নবী কাঁদবে, রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। ওই সময় আমার বাবারা হযরত জিবরাইল একটা চিৎকার মারবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কাইদেন না, কাইদেন না। এখন এই মুহূর্তে আপনি মায়ার নবীর উম্মতের জন্য একটা ব্যবস্থা হয়ে যাবে। আমার মায়ার নবী সেই সময় বলবে, জিব্রাইল রে কি ব্যবস্থা? জিব্রাইল আলাইহিস সালামের হাতের মধ্যে বাবা কিছু পানি আইনা দেওয়া হবে। এই পানি আমার মায়ার নবীর বলবি, ইয়া রাসূলুল্লাহ আপনি পানিটা একটু এই জাহান্নামের আগুনের মধ্যে ফালায়া দেন। আল্লাহর নবী এই পানিগুলা সেই সময় জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এই পানি পাইয়া জাহান্নামের আগুন সেই জায়গার মধ্যে বন্ধ হয়ে যাবে। আমার নবী ডাকে দিয়া কইব, জিবরাইল রে জিবরাইল, এইটা কিসের পানি আমার হাতের মধ্যে এখন দিলি? আমার মায়ের নবীর জিবরাইল আমিন কইব, ইয়া রাসূলুল্লাহ নবী গো ওইটা হইল ওই পানি, ওই ফতেপুরের মধ্যে ওই বড় বাড়ির মধ্যে পয়সা পয়সা আপনার উম্মতেরা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বইলা যে কানছে, ওই বাংলাদেশের মধ্যে, সিলেটের মধ্যে, মৌলভীবাজারের মধ্যে, রাজনগরের মধ্যে পয়সা পয়সা আপনার উম্মত গুলা জাহান্নামের ভয়ে যে চোখের পানি ফালাইছে, আজকে এইগুলা হইল সেই চোখের পানি। এই চোখের পানির বিনিময়ে আমার আল্লাহ এই জাহান্নামের আগুনটারে মাফ কইরা দিছে। সূরা তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য যুবক, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাইলে বেশি বেশি কাঁদতে হবে বাবা। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে বাবা গো রমজান মাসের মধ্যে রোজা রাখতে হবে। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে বেশি বেশি দান দক্ষিণা করতে হবে। মৃত্যুর সময় যদি বাবা তুমি চাও আমার মৃত্যুর যন্ত্রণাটা সহজ হোক, তাইলে বাবা আপনারে বেশি বেশি দান সৎকার করতে হবে, বেশি বেশি এই হাত দুইটারে বাবা খোলা রাখতে হবে। মনে রাখো
হয়তোবা আজকের এই দানের বিনিময় আমার আল্লাহ তোমার তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে পারে।